الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. প্রিয় দর্শক শ্রোতা, দেশের প্রবাসের ভাইয়েরা, যে যেখান থেকে আলোচনা শুনবেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি আখিরি নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটা প্রথম পারা, অর্থাৎ প্রথম পারা সূরাতুল বাকারা শরীফ হতে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম এর তওবা, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন, এর বর্ণনা রয়েছে। প্রথমে আমাদেরকে জানতে হবে এই আয়াতে কারিমা থেকে, অর্থাৎ এই ঘটনা থেকে অনেকে বলে যে আনবী কিরাম আলাইহিস সালামগণ গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। সকল আনবী কিরাম গুনাহ থেকে, ভুল থেকে, ত্রুটি থেকে মুক্ত। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আনবিয়াউ মাসুমুন আনিল খতাই ওয়ান নিসিয়ান। সকল আনবী কিরাম ভুল থেকে, ত্রুটি থেকে সকল আনবী কিরাম ভুল ত্রুটি থেকে মুক্ত। এটা মাথায়। প্রিয় দর্শক শ্রোতা, নেটের খুব সমস্যা হচ্ছে, তো আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আনবী কিরাম ভুল ত্রুটি থেকে মুক্ত। এই সুবাদে আনবী কিরাম আলাইহিস সালামগণের মধ্যে যত কিছু হয়েছে, সংগঠিত হয়েছে, এগুলি উম্মতের শিক্ষার জন্য, যাতে এখান থেকে আখিরি জামানার নবীর উম্মত শিক্ষা অর্জন করতে পারে এবং আল্লাহর দরবারে কিভাবে তওবা করবে, কিভাবে রুজুআত হবে আল্লাহর কাছে। হাজিরিন, তো আল্লাহর কাছে কিভাবে চাইবে সেটা শিক্ষা দিয়েছেন উম্মতকে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আসার পর প্রায় 300 বছর পর্যন্ত, কিতাবের মধ্যে আছে তাফসিরে খাজারুল ইরফান, তাফসিরে রুহুল বায়ান, তিবরানি, অসংখ্য কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে
মাথা মুবারক উত্তোলন করেননি, সের মুবারক তুলেননি, তিনি এইভাবে কেঁদেছেন। তিনি এমন কেঁদেছেন, কিতাবের মধ্যে আছে তাফসিরে নাঈমি শরীফের মধ্যে, তো সেখানে আছে সবচেয়ে জবিনের মধ্যে সবচেয়ে বেশি ক্রন্দন করেছেন কয়েকজন জাতে পাক, বেশি ক্রন্দন করেছেন, দুনিয়ার মধ্যে কেঁদেছেন, যেটা ওয়াফাতের পর কেঁদেছেন খাতুনে জান্নাহ। খাতুনে জান্নাহ হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেশি কেঁদেছেন। এভাবে আরও কেঁদেছেন আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন। তবে সবচেয়ে বেশি কেঁদেছেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি বেশি কেঁদেছেন। প্রিয় হাজরিন, এই সুবাদে তিনি জমিনের দিকে দিকে নিচের দিকে ক্রন্দন করেছেন। তো কিতাবের মধ্যে আছে তাফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে আছে যে হযরতে আদম আলাইহিস সালাম এর অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্মরণ হলো। কি স্মরণ হলো? যে ওনাকে যখন সৃষ্টি করা হয়েছিল, হযরত আদম আলাইহিস সালামকে স্মরণ করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, তখন তিনি মহান আরশের মধ্যে তিনি লেখা দেখেছেন। কি লেখা দেখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীটা তিনি লেখা দেখেছেন, যেটা মাদারিজ নবুওয়াত শরীফ আর অসংখ্য কিতাবের মধ্যে এনেছেন। তো হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে অসংখ্য আম্বিয়া কিরাম ছিল। আদম আলাইহিস সালাম হতে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া কিরাম ছিলেন, দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছিলেন। কিন্তু আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তখন অন্য কোনো আম্বিয়া কিরামের নাম মুবারক লেখা ছিল না। সেখানে নাম মুবারক লেখা ছিল আমাদের আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখা ছিল। তখন হযরতে আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় যে মুহাব্বত আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, যেই নাম লেখা আছে ওই মহান জাত পাককে তিনি কি করেন? বেশি মহব্বত করেন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, বারি তাআলা আপনার পাশে যে জাত পাকের নাম আছে, ওই জাত পাকের উসিলা ধরে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি, এভাবে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আমি আপনার কাছে চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। এবং অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি মুহাম্মাদিন আবদিকা ওয়া কারামাতিহি আলাইকা আন তাগফিরলি খতিয়াতি, এইভাবে এসেছেন। যাক, আমি এতগুলো যাচ্ছি না। এক বাক্যে হযরত আদম আলাইহিস সালাম যখন সরকারে মদিনা সরওয়ারে কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যখন ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদম আলাইহিস সালাম, তুমি কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে চিনেছো? বললেন, বারি তাআলা আপনি আমাকে যখন সৃষ্টি করেছেন, আমি যখন আরশের দিকে যখন তাকিয়েছি, তখন সেই নাম আমি লেখা দেখেছি।
সুবহানাল্লাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুধু জবিনের মধ্যে নয়, এটা আরশের মধ্যে, প্রত্যেকটি স্থানের মধ্যে যে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক লিপিবদ্ধ। এবং জান্নাতের মধ্যে প্রতিটি বালাখানার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক সেখানে লেখা ছিল। কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালামকে উপদেশ দিচ্ছেন। হযরত শীশ আলাইহিস সালামকে উপদেশ দিচ্ছেন যে আমি যখন দুনিয়া থেকে যখন চলে যাব, এটা হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে হাদিস শরীফটা এনেছেন, হয়তো অনেকে দেখবে জন্য রেফারেন্স দিতে হচ্ছে। তো আকবালা আদমু আলা ইবনিহি শীশা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযুহা বিইমারাতিত তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হযরত আদম আলাইহিস সালাম তার পুত্র হযরত শীশ আলাইহিস সালামকে এর প্রতি নিবিষ্ট হলেন, মনোনিবেশিত হলেন এবং বললেন, হে বৎস, হে আমার পুত্র সন্তান, আমার ইন্তিকালের পর তুমি আমার খলিফা প্রতিনিধি হবে, আমার পরে তুমি প্রতিনিধি হবে, সুতরাং খেলাফত তোমার হাতের মধ্যে। তো নির্দেশ দিচ্ছেন সংক্ষিপ্তভাবে, তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম বলেছেন যে আমি কি করেছি, ইসমা মুহাম্মাদিন, আদম আলাইহিস সালাম তিনি বলেছেন যে তুমি যখন আল্লাহর জিকির করবে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, তুমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। সুবহানাল্লাহ। এবং আরো বলেছেন, তিনি বলেছেন, ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশ। হযরত আদম আলাইহিস সালাম বলেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক আরশ আযমের স্তম্ভসমূহের মধ্যে আমি লিখা দেখেছি, আরশের মধ্যে তিনি লেখা দেখেছেন। সুবহানাল্লাহ। যাক, তিনি আরো বলেছেন, এভাবে প্রত্যেকটি কিছুর মধ্যে এবং জান্নাতের মধ্যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে অনেক খুব বড় হাদিস শরীফ। তো তিনি বলেছেন, ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিল জান্নাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের মধ্যে বসবাস করতে দিলেন, তো ফালাম আরা ফিল জান্নাতি, আমি জান্নাতের মধ্যে কোনো কিছু দেখি নাই। জান্নাতের মহলের মধ্যে কসরান ওয়ালা গুরফাতান, জান্নাতের মহলের মধ্যে, ঘরের মধ্যে আল্লাহ যে নিয়ামত রেখেছেন উম্মতের জন্য, সেখানে আমি কোনো কিছু দেখি নাই। ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছেন যে ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি, আমি সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিপিবদ্ধ পেয়েছি। সুবহানাল্লাহ। এবং আরো বলেছেন, ওয়ালাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলা হুরিল আইনি। তিনি আদম আলাইহিস সালাম আরো বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক হুরদের যে আইনের মধ্যে, চোখের মধ্যে তিনি লেখা পেয়েছেন। এবং জান্নাতের যতগুলো ফ্রুট আছে, গাছ আছে, ওই গাছের পাতার মধ্যে লেখা পেয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক তিনি লেখা দেখেছেন। এভাবে প্রত্যেকটি কিছুর মধ্যে
যাক, আমি সেদিকে যাচ্ছি না। তো হযরত আদম আলাইহিস সালাম তখন কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি যখন তালাশ করেছ, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করেছি। সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, একজন কবি বলেছেন, अगर नाम मोहम्मद रा नया वर्ग शफी आदम न आदम या फते तोबा नानू आज गौर करे जिना। सुबहानाल्लाह। যদি হযরত আদম আলাইহিস সালাম শিয়া তওবা কবুলের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা না বানাতেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি উসিলা না বানাতেন, তাহলে তার তওবা কবুল হতো না। প্যারা হাজরিন, আর হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকাও পরিত্রাণ পেত না। সব কিছু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলার কারণে। প্যারা হাজরিন, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, কেন অনেক রহস্য আছে। তখন বুঝতে হবে কি, আদম আলাইহিস সালাম মুসলিম অর্থাৎ মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম একদম সূচনা হতে, তো তিনি তার সন্তানদেরকে কি শিক্ষা দেবে? কারণ তার যে অসংখ্য সন্তান পৃথিবীর জমিনে থাকবে, তারা তো গুনাহ করবে, দুষ করবে, অপরাধ করবে। সুতরাং তারা কিভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এটা প্রথমে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন দুষ করবা, অপরাধ করবে, আমি যেভাবে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর দরবারে মাফ চেয়েছি, আল্লাহ মাফ করেছেন, ঠিক তোমরা যখন অপরাধ করবে, দুষ করবে, তো তোমরাও আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। এইটা আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন শিক্ষার জন্য। না হয় আম্বিয়া মাসুম, কোনো গুনাহ নেই। প্যারা হাজিরিন, এটা মাথায় রাখতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে এই যে উসিলা তালাশ করা। অনেক ভাইয়েরা যারা মুসলমান, কালিমা পড়নেওয়ালা, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা, ঈদ পালনকারী, এইরকম অসংখ্য ভাইয়েরা যে উসিলা তালাশ করা, আল্লাহর দরবারে উসিলা ধরে দোয়া করা, সেটাকে শিরিক বলে, বেদাত বলে। তো আমি আপনাদের খেদমতের মধ্যে আরজ করতে চাই, হয়তো বা এটা এই লাইভটা অনেকে দেখছেন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। তো আল্লাহর দরবারে উসিলা তালাশ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা তালাশ করা, সেটা যদি গুনাহ হতো, হযরত আদম আলাইহিস সালাম কি উসিলা তালাশ করতেন? তো আদম আলাইহিস সালাম কেন করেছেন? আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কেন দোয়া করেছেন? আদম আলাইহিস সালাম কি নাউযুবিল্লাহ শিরিক করেছেন? তাহলে তাদের কথা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামও শিরিক করেছেন, নাউযুবিল্লাহ। কাদের কথা অনুযায়ী? যারা এরকম প্রশ্ন করে, শিরিক বলে, তাদের কথা অনুযায়ী। এক। দ্বিতীয় হচ্ছে আদম আলাইহিস সালাম যে থিওরি দিয়েছেন তার সন্তানদেরকে, যেভাবে চলতে বলেছেন যে তোমরা কোনো দুষ করলে এইভাবে তালাশ করবে ভবিষ্যতে। এখন দুনিয়াবি কেউ যদি বাবার কথা যদি অমান্য করে, না শুনে, ওই সন্তানকে কি সন্তান বলে? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এখন আদম আলাইহিস সালাম এর কথা যে নির্দেশ যেটা করেছেন, সেটা এখন খারাপ বলছেন, এখন তাদেরকে কি সন্তান বলবেন, এটা আপনারা বিবেচনা করবেন। তাহলে বুঝে যাচ্ছে এরা অবাধ্য সন্তান হবে। প্রিয় হাজিরিন, আমরা এখান থেকে বুঝেছি
আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা ধরে দোয়া করা, এটা শিরিক নয়, বেদাআত নয়, এটা হারাম নয়, এটা জায়েজ, এটা সুন্নতে আনবিয়া। এটা সন্তানদেরকে হযরত আদম আলাইহিস সালাম নিজ সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন। প্যারা হাজিরিন, আসুন এই সুবাদে যখন হযরতে আদম আলাইহিস সালাম যখন কি করেছেন, আল্লাহর দরবারে তওবা করেছেন, তওবা করার পর জমিনের মধ্যে হযরতে আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? আরাফাতের ময়দানের মধ্যে। সেখানে উভয়জন একত্রিত হয়েছে এবং তখন হযরত আদম আলাইহিস সালাম থেকে আরবি জাবান চলে গিয়েছিল। এর পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করেছেন, এর পর আবার আরবি জাবান এসে গিয়েছে। সুবহানাল্লাহ, আরবি জাবান এসে গিয়েছে। তখন এই সময়ের মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি সারা আলমের মধ্যে, জাহানের মধ্যে যারা ছিল, বিশেষ করে পশু পাখি জানোয়ারদেরকে তাদেরকে এলান করে দিয়েছে যে তখন তো কেউ মানুষ ছিল না, এই জন্য তখন যেগুলি ছিল এগুলোকে এলান করে দিয়েছে যে তোমাদের খলিফা প্রতিনিধি জমিনের মধ্যে এসেছে, তোমরা তার এতাআত করো, অনুসরণ করো, তাকে মানো। তখন কিতাবের মধ্যে আছে, তখন সেখানে হযরত আদম আলাইহিস সালামকে দেখার জন্য আপনার পশু পাখিরা সবাই আসলেন। আসার পর হযরত আদম আলাইহিস সালামকে এতাআত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম যে পশুর উপর হাত মুবারক বুলিয়ে দিয়েছে এগুলি গৃহপালিত পশু হয়েছে, যেমন এই গরু, ছাগল, এভাবে। আর যেগুলির উপর হাত মুবারক পড়ে নাই এগুলা জঙ্গলি পশু হয়েছে। পেয়ারা হাজরিন, এগুলো হচ্ছে যে একটা নিয়ামত পেয়ারা হাজরিন। তাহলে আমাদেরকে বুঝতে হবে হযরত আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন সন্তান গুনাহ করলে কিভাবে তওবা করবে। এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যখন নিজের নফসের উপর, নিজের উপরে জুলুম করো, অত্যাচার করো, গুনাহ করো, তখন কি করো? জাউকা, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। এর অর্থ এটা নয় যে মদিনা শরীফ যেতে হবে, আল্লাহ রসুলের কথা অন্তরের মধ্যে খেয়াল দিয়ান এনে মোহাম্মদ সহকারে তুমি যখন দোয়া করবে, আল্লাহ রসুলের উসিলা করে যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝেছি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে দোয়া করা সেটা শিরিক নয়, বেদাআত নয়, সুন্নতে আনবিয়া। এটা আদম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়ম অনুযায়ী যে বদ আকীদা থেকে, উস্তাকে রসুল থেকে আমাদেরকে ইমান আকীদা হেফাজত করুক। আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া কিরামগণ, সালিহিনগণ যে পথ মতের মধ্যে চলে গিয়েছে, ওই পথ মতের মধ্যে
থেকে জীবন ধারণ করে প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক এবং ঈমান আকীদার হেফাজত করে ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া